ওয়েলকাম, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট স্টেট। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এটা। তার কারণ হচ্ছে আমরা দেখছেন যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তেলেঙ্গানার একটা অ্যাড বা নোটিফিকেশন হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হায়দ্রাবাদ। ঠিক আছে? তো এইখানে আমাদের স্পেশাল এডুকেশন হায়দ্রাবাদে বা তেলেঙ্গানায় যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে সে একটা নোটিফিকেশন জারি করেছে যেখানে বলা হয়েছে যে আহ, পড়ছি আমি এটা। নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য স্কুল অ্যাসিস্ট্যান্ট সেকেন্ডারি গ্রেড অ্যান্ড টিচার্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পণ্ডিত, ফিজিক্যাল এডুকেশন টিচার অ্যান্ড স্পেশাল এডুকেশন টিচার। মোস্ট ইম্পর্টেন্ট কি না, স্পেশাল এডুকেশন টিচার। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, স্পেশাল এডুকেশন টিচার। তো আমরা দেখছি আর একটা স্টেটেও কিন্তু স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়ে গেছে। তো এই ক্ষেত্রে এই যে স্টেটটা তেলেঙ্গানা, তো এইখানে কি এজ এজ আর নাম্বারের কি ছাড় আছে? এজ এবং নাম্বারের কি ছাড় আছে? এজ কি রিল্যাক্সেশন পাচ্ছে, আর পার্সেন্টেজের কি ছাড় হচ্ছে? তো সেই বিষয়টাকে দেখার জন্য এই ভিডিওটা করছি। তো অবশ্যই সবাই এই ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখুন। অনেক কিছু তথ্য আছে যেটা আপনার পক্ষে উপযোগী। এবং এর সঙ্গে কি, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সুপ্রিম কোর্টে যে কেস ফাইল করা হয়েছিল এজের জন্য এবং হচ্ছে নাম্বারের পার্সেন্টেজের জন্য, তো সেই কেস কি এখনো পর্যন্ত ফাইল হয়েছে? আমাদের কাছে অনেক তথ্য আসছে, আজকে হবে, কালকে হবে, পরশু হবে, হয়নি এখনো। তো সেই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি আপনারা দেখুন। তার মানে আমরা এখানে দেখলাম কি না, স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট হবে। কোথায় হবে না, হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে। ঠিক আছে, চলুন ডিটেলসে যাই। তো এখানে দেখছেন একটা রিক্রুটমেন্টের একটা রয়েছে, এখানে 5,000 টিচার নেবে। টিচার পোস্ট ক্যাটাগরি না, স্পেশাল এডুকেশনে এতগুলো সিট নেই, এটা অন্যান্য বিভিন্ন পোস্ট রয়েছে সেইগুলো। এইটা নেক্সটে যাই। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যে এখানে বলছে পারমিট, এখানে 4,900 এত টিচার রয়েছে রিক্রুটমেন্টের জন্য। পণ্ডিত হ্যানা ত্যানা এগুলো অন্য ক্যাটাগরি, সব লোকাল বডিজের ক্ষেত্রে। এবার স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে যে 796টা স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি লেভেল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কটা না, 796টা প্রাইমারি লেভেলের টিচার নেবে। এবং হচ্ছে 220টা স্পেশাল টিচার নেবে কিসের, আপার প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে। এবার প্রশ্ন হচ্ছে বয়স কত, তাদের এজ। মেনলি যে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এজটা কি বলছে আর পার্সেন্টেজের ছাড় কত দিচ্ছে। চলুন সেটাই দেখে নেব, না কেটে পুরো ভিডিও দেখুন, আপনাদের তথ্য আপনারাই বেশি পাবেন। তাহলে এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছি যে এই এজ রিক্রুটমেন্টের যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে 4/3 থেকে 2/4, মানে মার্চ মাসের 4 তারিখ থেকে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত এর এই শিডিউল হবে। এই ইয়েতে করতে হবে অ্যাপ্লিকেশন। মোট 11,062টা এরকম পোস্ট আছে, সব মিলিয়ে যার রিক্রুটমেন্ট হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আবার সেই 4 তারিখ ফিস করেছে কত, 1,000 টাকা। মেন জিনিসে চলে যাই। এই যে এজটা হচ্ছে বড় ফ্যাক্টর। যে এতক্ষণ কথা বলছিলাম যে মিনিমাম এজ হচ্ছে কত, 18 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 46 বছর। মার্কেটে অলরেডি লটে গিয়েছে যে তেলেঙ্গানাতে যে সে স্পেশাল এডুকেটর রিক্রুট হবে সেখানে বয়সের ছাড় দিয়ে বয়স করা হয়েছে 46 বছর। মানে পশ্চিমবঙ্গে তো 40 বছর, আর ওটাই নাকি ছাড় দিয়ে করা হয়েছে 46 বছর। তো এই তথ্যটা পুরোটাই ভুল। তার কারণ ওদের যে নিয়মিত বা রিক্রুটমেন্ট রুলস আছে, ওদের অটোমেটিক সেটাকে 46 করা আছে। অটোমেটিক সেটাকে 46 করে স্টেট রিক্রুটমেন্ট রুলসের মধ্যেই কিন্তু 46 করা আছে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে বেশি এজ হলেও, এজ যদি ওভার হয়ে যায়, যদি বেশি হয়ে যায় বয়স, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 40 বছর, মাইন্ডেড যাদের বয়স বেরিয়ে গেছে কিন্তু অবশ্যই ভালো করে শুনুন। ঠিক আছে, যাদের 40 বছর এবং পার্সেন্টেজ এই দুটো জিনিসের ক্ষেত্রে সমস্যা রয়েছে। যাদের বয়স 40 আপ হয়ে গেছে, পশ্চিমবঙ্গে বসতে পারছেন না, কিন্তু তারা কিন্তু তেলেঙ্গানাতে বসার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। মানে তেলেঙ্গানাতে গিয়ে কিন্তু তারা বসতে পারবে, তার যেহেতু ওখানে ম্যাক্সিমাম বয়স বলেছে 46 বছর। এটা কিন্তু কোনো কোর্ট কেস বা সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ বা কোনো কিছুর ক্ষেত্রে আসেনি। তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে এদের যে স্টেট রুলস রয়েছে সেখানেই সেটা 46 করা আছে। এর সঙ্গে সুপ্রিম কোর্টের কেসের কোনো সম্পর্ক নেই। যে কোনো টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু 46 বছর তাদের বয়স শেষ, ঊর্ধ্বসীমা।
ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গে যারা কেস করছেন তাদের কাছে কিন্তু এটা একটা বড় অস্ত্র যে ৪৬ বছর বয়সেও কিন্তু পরীক্ষা দেওয়া যায় তেলেঙ্গানা। কিন্তু তেলেঙ্গানাতে আ বয়সেও কিন্তু পরীক্ষা দেওয়া যায়। কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গে কিন্তু যাচ্ছে না। পশ্চিমবঙ্গের বয়স হচ্ছে কত? 40। এটা কিন্তু সুপ্রিম কোর্টে একটা বড়, কারণ ভারতবর্ষ এক অদ্বিতীয় খণ্ড, যেখানে কোনো ভূখণ্ডের কোনো ভাগ নেই। প্রত্যেকেই আমরা ভারতীয়। তাহলে একজন ৪৬ এ বসতে পারবে, আরেকজন ৪০ হয়ে গেছে, ৪১ হয়ে গেছে বলে সে বসতে পারবে না, এরম তো হওয়া উচিত নয়। তাহলে এই তথ্যটা যাদের বয়স বেরিয়ে গেছে, এই 40 আপ হয়ে গেছে, তারা কিন্তু সুপ্রিম কোর্টে রাখতেই পারে। কারণ এর আগে কিন্তু সরাসরি আমরা যে কটা রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে দেখেছি হয় ৩০, নয় ৩৫, নয় ৩৭। একমাত্র তেলেঙ্গানাতে দেখছি যে এটা ৪৬ বছর বয়স ম্যাক্সিমাম। ঠিক আছে? তো এই ম্যাক্সিমাম ৪৬ বছর কিন্তু হতেই পারে। অতএব সেখানে কিন্তু এটা স্টেট যে রুলস আছে, সেই রুলস অনুসারে কিন্তু এটা হচ্ছে। আর এছাড়াও বয়েজের যে এজের যে রিল্যাক্সেশন, সেই রিল্যাক্সেশন তো থাকছে ইন সার্ভিসদের জন্য। ঠিক আছে? তেলেঙ্গানা এক্স সার্ভিসদের জন্য, এসসি, এসটি, ওবিসিদের জন্য এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য। এদের তো বয়সের ছাড়গুলো কিন্তু এখানে রয়েছে। যেমন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওখানে ১০ বছর দেয়, আমাদের এখানে কিন্তু ৫ বছর দেয়। এসসি, এসটি, ওবিসি এটাও ৫ বছর আমাদের এখানে, কিন্তু ওবিসিদের এখানে ৩ বছর, কিন্তু ওদের ওখানে ৫ বছর দেয়। তো এটা কিন্তু আপনাদের কাছে একটা খুবই বড় ব্যাপার। ঠিক আছে? যে যাদের 40 এজ ওভার হয়ে গেছে, যাদের এজ বেরিয়ে গেছে, 40 র বেশি হয়ে গেছে, তারা কিন্তু এটাকে একটা অস্ত্র করতেই পারেন কোর্ট কেসের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কোয়ালিফিকেশন বলেছে গিভেন ইনফরমেশন বুলেটিন, এবং বুলেটিন যেটা দেবে, তো সেখানে থাকবে। অবশ্যই যদি আমার কাছে সেই বুলেটিন আসে, সেটাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানাবো। নেক্সট হচ্ছে কি, লাস্টে যে এক্সামিনেশন শিডিউল, সেটা পরে জানিয়ে দেওয়া হবে। এবার যেটা আমার আলোচনা করার বিষয় হচ্ছে যে আপনারা যারা সুপ্রিম কোর্ট কেস ফাইল করেছিলেন পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে, WB ওয়েস্ট বেঙ্গলের থেকে যে সুপ্রিম কোর্ট কেস ফাইল করেছিলেন, সেটা কবে ফাইল হয়েছে? 25 তারিখে হয়নি, 26 তারিখে হয়নি, 27 তারিখে হয়নি, 28 তারিখে হয়নি, 29 তারিখ, এই 29 তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে আপনাদের কেসটা ফাইল হয়েছে। ঠিক আছে? এর পেছনে প্রচুর কারণ আছে যে 29 তারিখে আপনাদের কেসটা ফাইল হওয়ার পেছনে। তার কারণ হচ্ছে আমাদের উকিলবাবুর একটু অসুস্থতা, আমাদের রিট পিটিশন যেটা ফাইল হয়েছিল, যে এজ যাদের ওভার হয়ে গেছে, তার মধ্যে কিছু ভুল ত্রুটি, এবং টোটাল সমস্ত স্টেটকে প্রসেস করাতে আমাদের সেন্ট্রাল নেতৃত্ব যথেষ্ট পরিশ্রম করেছে, অনেক খাটাখাটনি করেছে, প্রচুর টাইম স্পেন্ড করেছে। তো যাই হোক, এগুলো কিন্তু তারা করেছে, প্রচুর সময় কিন্তু তারা ব্যয় করেছেন এগুলো কিন্তু করার ক্ষেত্রে। আপনাদের জন্যই কিন্তু তারা প্রচুর সময় ব্যয় করেছেন। তো এর জন্যই কিন্তু একটু সময় লেগে গেল। 29 তারিখে ফাইনালি এটা কিন্তু ফাইল হয়ে গেছে, এবং এর যে কেস নাম্বার হয়তো কাল পাওয়া যাবে, বা মানডে, সোমবার, হয়তো কাল বা মানডে, হয় আমরা কালকেও পেতে পারি, না পাওয়ার চান্সই বেশি। তো মানডে পর্যন্ত তার কেস নাম্বারটা কিন্তু চলে আসবে আপনাদের কাছে। যদি আমার কাছে আসে, অবশ্যই আপনাদেরকে জানাবো, কারণ এটা আপনাদের কাছে একটা পজিটিভ ব্যাপার। তার কারণ হচ্ছে যে 40 এজ হয়ে গেছে, তেলেঙ্গানার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, নেক্সট আর যেটা হচ্ছে পার্সেন্টেজ ম্যাটারটা হচ্ছে, পার্সেন্টেজ যে ম্যাটার, সেটা হচ্ছে বুলেটিনটা আসুক, যে ওদের যে ফুল নোটিফিকেশন বা বুলেটিনটা আসবে, তো সেখান থেকে দেখা যাক পার্সেন্টেজের কী আছে। তো এক্ষেত্রে সেটুকু হয়তো পার্সেন্টেজের কোনো সমস্যা হবে না। যেটুকু মুখের কথা শোনা, আমি এখন এটাই বলতে চাই না ডিটেলসে। আমার কাছে বুলেটিনটা আসতে পারে, কিন্তু আপনাদেরকে আমি জানাবো। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি মনে হয় যে ভিডিওটি আপনাদের কাছে উপকারী, প্রয়োজনীয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।